এই পাশে জঙ্গলটা ফিল খালি এই মাটি বাদ দিয়ে মাটি। আচ্ছা, আপনারা আপনাদের স্ক্রিনে যে বিশাল জলরাশি দেখতে পাচ্ছেন, এটা আসলে সুন্দরবনের সেই পরিচিত নদী বিদ্যাধরী নদী। আমরা এই মুহূর্তে নৌকোয় করে বিদ্যাধরী নদীর ঠিক মাঝ বরাবর রয়েছি। আমাদের উদ্দেশ্য রয়েছে আমরা সামনে যে মাঠের খাল বলে তার মুখে গিয়ে আমরা বিদ্যাধরী নদীতেই বসি ফেলবো। সঙ্গে থাকুন, দেখুন কিভাবে আমরা বসি ফেলছি এবং কি মাছ পাচ্ছি। বর্ষা শুরু হয়ে গেছে, সামনে দেখতে পাচ্ছেন একদম কালো অন্ধকার হয়ে গেছে মেঘ। একটু পরে হয়তো আরো জোর বৃষ্টি আসবে, দেখা যাক কি হয়। আমাদের নৌকোটা ভীষণ জোর বৃষ্টি হওয়ার জন্য ভরে গেছে। মাছগুলো এখন কাটা হচ্ছে। এই কাটা মাছগুলোই আমরা এবার বসিতে গেতে নদীতে ফেলবো মাছ ধরার জন্য। বড়শিগুলোতে চারা গাঁথা হচ্ছে, একটু পরেই আমরা এগুলো নদীর জলে ফেলবো। তারপরে আমরা দেখবো যে কি মাছ এখান থেকে আমরা পাই। আমরা বড়শি ফেলার কাজ শুরু করতে চলেছি। দেখছেন বড়শি প্রায় ফেলার শেষের পথে। খুব সাবধানতার সহিত কৌশলে এগুলো ফেলতে হয়, যাতে করে এই বড়শিগুলো ফেলার সময় জড়িয়ে না যায়। আচ্ছা, এবার আমাদের বড়শি তোলার কাজ শুরু হবে। সঙ্গে থাকুন, দেখুন আমরা কি মাছ পাচ্ছি। সন্ধ্যা হতে আর বেশি বাকি নেই, দেখতেই পাচ্ছেন আলো অনেক কমে গেছে। এই মাছটি আমরা প্রথম পেলাম আজকে, বেশ বড় সাইজের। আরো একটি মাছ, এটা একটু ছোট সাইজের। কি হবে বন্ধা? এইদিক পাও, এইদিক পাও, হালকা মার রেখে পাও। হ্যাঁ, এরকম দেখুন প্রায় প্রতি বসিতেই মাছ উঠছে, মাঝে মাঝে দু একটা মিস যাচ্ছে বটে। আবার একটা মাছ।
মাছের ডাকগুলো খুব সুন্দর। দেখতে থাকুন, এখনো প্রায় আমাদের অর্ধেক বসি তুলতে বাকি আছে। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এক্সেলেন্ট ডাকছে পুরো। দেখুন এই মাছটা দেখুন একটু কাছ থেকে, এটি ভোলা মাছ। মাছের ডাক শুনে ডাক একটা ডাল মাছের সাথে উঠে গেল। চারাগুলো এদের খাওয়া হলো না, সবগুলো রয়েই গেছে, শুধু ওরা বসিটা বেঁধে গেছে ওদের।
এর গায়ে কাটা রয়েছে। ওই নিচটা ঠিক করে রাখবি তুই। নিচটা দেখুন, দেখো ওই মাছটা কাটা মাটা জ্বালা মালা পারে দিকটা এটা কাঁকড়া। এটা শামুক। এটাও খাই নাকি মাছ? শামুকও দেখো বসে খেয়েছে। কি অবস্থা দেখুন, এ বড়শি খেয়েছিল তারা মাছ। যাক এরকম সবসময় মাছ ধরবে, তবেই মাছ ধরা যাবে। প্রতিটা বসিতে বাঁধবে, তাই তো? হ্যাঁ, আমরা একটা সময় একটা ধরে বসে। ওনারা বলছেন মাছ আজকে কমে উঠছে, প্রায় প্রতিটা বসিতেই মাছ হয়। আজকে ওয়েদারটা খারাপ ছিল, প্রথম থেকেই বর্ষা হচ্ছিল, যে কারণে, এবং উত্তরে হাওয়া দিলে নাকি মাছটা কম হয়, সেটাই হয়েছিল। দেখুন বন্ধুরা, যে মাছগুলো আমরা আজ পেয়েছি, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে।